করেছিল বিএসএফ, তখনও বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া একই বছরের ২১ ও ২২ সেপ্টেম্বর সোনাতলা সীমান্তের কিছু অংশে নতুন করে বেড়া দিতে চাইলে বিজিবির সদস্যরা বিএসএফকে বাধা দেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। থাম্বনেল প্লাস টাইটেলটা দেখে কিন্তু বুঝে গেছেন যে ভারত সীমান্তে আবারও কিন্তু খুন হলো। ইন্ডিয়া কিন্তু ইচ্ছাকৃতভাবে এই খুনগুলো করতেছে। আপনারা যদি বলেন যে হঠাৎ করে এগুলো এরকম হয়ে গেছে, তাহলে আমরা ভুল ভাববো। ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে বিএসএফের দ্বারা বাংলাদেশকে নিরীহ নির্বস্ত্র মানুষকে একের পর এক গুলি করে হত্যা করছে, এবং এর প্রতিবাদ করার মতো বাংলাদেশে কেউ নেই। আপনি হয়তো থাম্বনেল প্লাস টাইটেলটাও দেখছেন যে হ্যাঁ, আমি কি বলতে চাচ্ছি এবং কি বলতে চাচ্ছি। তো একটা কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এরকম সত্য নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। একের পর এক নিউজ তাহলে আপনার কাছে যাবে। চলুন যাই মূল ভিডিওটা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে জয়পুরহাটের ঘোড়াপাড়া সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও আজ পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুই দেশের পতাকা বৈঠকে দেয়া কাঁটাতার তুলে নেওয়ার কথা থাকলেও এখনও তা তুলে নেওয়া হয়নি। এলাকাবাসী বলছেন, আইন অমান্য করে কিছু করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মজেম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। কোনো দেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ বাইরে দিতে হবে। কিন্তু ঘোনাপাড়া সীমান্তের লোকজনের দাবি, বিএসএফ সদস্যরা মঙ্গলবার সে আইন উপেক্ষা করে ১৮১ নম্বর পিলারের কাছে এই বেড়া দেওয়ার চেষ্টা করেন। অথচ এই পিলারের অবস্থান সীমান্তের শূন্যরেখার ২০ গজ ভেতরে। এলাকাবাসী জানান, বিষয়টি জানার সাথে সাথে তারা বাধা দেন। এরপর কাজ বন্ধ হয়ে যায়। এটা একটু উত্তেজনা ছিল, কিন্তু আজকে পরিবেশটা অনেকটা নির্মল আছে এবং শান্তশিষ্ট হয়ে আছে। আমরা চাই যে এরকম যেন শান্তশিষ্ট থাকে। আজকে মোটামুটি শান্ত আছে, কোনো কিছু হয়নি। ওরা ডিউটি করতে, বাংলাদেশ ডিউটি করতেছে। পরে এ নিয়ে পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেয়া কাঁটাতার তুলে নেওয়ার কথা থাকলেও এখনো নেওয়া হয়নি। বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। ঠিকই আছে, কিন্তু সরকার এখন পতাকা বৈঠকে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো নিয়ে যায়নি ওরা। সরকার আসলে আসি না, এইবার থেকে দিলে পরে যারা ব্যবসায়ী জিজ্ঞাসা তাদের জন্য অসুবিধা, আর যারা ব্যবসায়ী জিজ্ঞাসা তাদের জন্য সুবিধা। তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। একই সাথে বিষয়টি ব্যাটালিয়ন পর্যায়ে আমি কমান্ডারের সাথে কথা বলেছি, এবং উনিও বিষয়টি আমাকে আশ্বস্ত করেছেন তারা এই ধরনের কাজ আর করবেন। উচনা ঘোনাপাড়া সীমান্তে গত বছরের ১৯ সেপ্টেম্বর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ, তখনও বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া একই বছরের ২১ ও ২২ সেপ্টেম্বর সোনাতলা সীমান্তের কিছু অংশে নতুন করে বেড়া দিতে চাইলে বিজিবির সদস্যরা বিএসএফকে বাধা দেন। আব্দুল্লাহ আল মামুন, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মজেম হোসেন। মজেম, সীমান্তের সর্বশেষ কি অবস্থা এবং একই সাথে সীমান্তের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদন যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের ধরন যে ঘোনা সীমান্ত এলাকাতে গতকাল তার কাটাতে নিয়ে এই এলাকাতে একটা উত্তেজনা বিরাজ করতেছিল। সেটি কিন্তু আজকে কিন্তু সেটা আমাদের সেরকম চোখে পড়ছে না। এখন এখানকার পরিস্থিতি একবারে শান্ত। এখানে কিছুক্ষণ আগেই আমার জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল নেওয়াজ মোর্শেদ আমাদের এখানে পরিদর্শন করেছেন এবং আমাদেরকে প্রেস ব্রিফিং করেছেন। যেটি জানিয়েছেন তিনি বলছেন যে সীমান্ততে যে তারকাটা নিয়ে যে সমস্যা হয়েছে, সেটা ভারতীয় যে বাহিনী রয়েছে তাদের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা এটা আশ্বস্ত করেছেন যে এইটা নিয়ে তারা কোনো হবে না। আর আজকে গতকাল যে আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকালে যে পতাকা বৈঠকে আমাদের সীমান্ত বাহিনীকে বলা হয়েছিল যে যে তারকাটা দেওয়া হয়েছিল সেটি কিন্তু তারা উঠে নিয়ে যাবে আজ। আমরা কিন্তু সকাল ৭টা থেকে এই ঘোনাপাড়া সীমান্ততে অবস্থান করতেছি গণমাধ্যম কর্মী, এখন পর্যন্ত কিন্তু সেটা কিন্তু উঠে নিয়ে এখানকার স্থানীয়দের যে যারা এখানকার বসবাস করে তারা কিন্তু এই কথাটা বলছেন যে এখানে এই
আন্তর্জাতিক সীমারেখা যদি না রেখে যদি তার কাটা দেওয়া হয় তাহলে কিন্তু এখানে একটা সমস্যা হয়। কৃষকরা যেটা বলছেন যে এখানে যে তার কাটা যদি আমাদের 150 ফিট দূরে সরে না দেওয়া হয়, এখানকার কৃষকরা যখন এই সীমান্ততে যাদের জমি রয়েছে, যারা কৃষি কাজ করতে চায় তাদের সাথে কিন্তু বিএসএফ এর সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা হয়ে থাকে প্রায়শই। তাই তার স্থানীয়রা বলছেন যে আন্তর্জাতিক সীমা রেখে তারা তার কাটা দিক, তাতে কিন্তু এখানকার যারা স্থানীয় আছে তাদের কিন্তু এখানে আপত্তি নাই। আমি এখানে যে স্থানীয় যে যারা বসবাস করে তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে আপনারা যে এই যে এখানে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যার মধ্যে আপনাদের কি সমস্যা হয় এই তার কাটাটা দিলে? আজকে পরিস্থিতিটা কেমন? আমাদের সমস্যা হয় এখানে মানে 150 গজ ফাঁকে যদি দেয় তাতে কোনো আপত্তি নাই, মানে সীমান্ত দিলে একটু সমস্যা হয়। এলাকার মানুষজন জমিতে গেলে সমস্যা হয়, বিএসএফ হয়তো কোনো হট্টগন্ডগোল করতে পারে কিংবা ধরে নিয়ে যেতে পারে, গুলিও করতে পারে, এরকম একটা আতঙ্কে থাকে আমরা। এরকম বহুত হয়েছে, এর আগেও হয়েছে। যেমনটি বলছিলেন যে তাদের যে তার কাটার পাশে গেলে কিন্তু স্থানীয়দের মানে অসংখ্য ধন্যবাদ মজিব হোসেন। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই খবরের বিস্তারিত জানবার জন্য। দর্শক সহকর্মী মজিব। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কী এবং কী ঘটছে। একের পর এক এইরকমই কিন্তু অত্যাচার নির্যাতন করে যাচ্ছে ভারত। বাট আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং অন্যান্যদের দেখার সুযোগ এবং সুবিধা করে দিন। আপনি হয়তো বুঝতে পারছেন যে হ্যাঁ আমি আসলে কি বলতে চাচ্ছি। একের পর এক প্রতারক চক্র নির্যাতন করে যাচ্ছে ভারত, সাথে কিন্তু শেখ হাসিনার পুরোপুরি হাত। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।